এই বান্ধবী একটা জিনিস দেখ, ম্যাজিক ম্যাজিক দেখবি। কি কি হলো? আটকে গেল তাই না? আবার এটা খুলে গেল। এটা হলো ম্যাগনেট। এই ম্যাগনেট দিয়ে এখন আমি টিকটক করব। ম্যাগনেট রে ম্যাগনেট রে ম্যাগনেট রে ম্যাগনেট রে ম্যাগনেট রে ম্যাগনেট রে হা 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 হা। এই বান্ধবী তোকে বলেছিলাম না একটা ম্যাগনেটের মালা কিনেছি। মানুষ ভাববে কি জানিস আমি ছিঁড়া মালা পরেছি, বুঝেছিস? সব দেখেছিস? আরেকটা করবো টিকটক। আচ্ছা, ম্যাগনেট রে ম্যাগনেট ম্যাগনেট রে ম্যাগনেট হাই হাই ম্যাগনেট ম্যাগনেট রে ম্যাগনেট রে। মা আপনার চা। রাখো বৌমা রাখো। বৌমা কিছু বলবে? না না মা, তেমন কিছু না। আরে বলো 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 না, লজ্জা কিসের? তুমি তো আমার লক্ষ্মী বৌমা, বলো না বলো। আসলে মা, আপনি যে টিকটক করেন না, এটা না মানুষ ভালো চোখে দেখে না। হয়েছে কি, আপনার তো বয়স হয়েছে আর কি। এই যে আপনি ফোন নিয়ে নাচানাচি করেন, লাফালাফি করেন, পাড়ার প্রতিবেশী না হাসি তামাশা করে, আমাদেরকে নিয়ে হাসাহাসি করে অনেক। এই জন্য বলছিলাম কি মা, আপনার এই টিকটকটা না করলে হয় না? ঠিক আছে বৌমা, তুমি যখন বলেছো আর মানুষ যখন খারাপ বলে এই বয়সে টিকটক করলে, ঠিক আছে আমি আর করবো না। আমি জানতাম মা, আপনাকে বুঝিয়ে বললে আপনি বুঝবেন। আমি না খুব খুশি হয়েছি জানেন। আচ্ছা আপনি বসেন, চা খান, আমি গিয়ে রান্নাটা সারি। আচ্ছা। আমারে জ্ঞান দিতে আসছে কি একটু টিকটক করি, এটা এমন একটা কি, এটা তো একটা শখের বিষয়। ম্যাগনেট কিনি, টিকটক করে, ওর অসুবিধা কোথায়? জ্ঞান দেয় আমাদের। মা টিকটক করে না, মানুষ খারাপ বলবে, বলুক বলুক, আমার যেটা মন চায় আমি সেটাই করব। চা তো ঠান্ডা হয়ে গেল। বৌমা ভেবেছে আমি ওকে মেনে নিয়েছি, কিন্তু না, ও তো বুঝতেই পারছে না আমি এমন ব্যবহার করব ও মনে করবে ওকে আমি অনেক ভালোবাসি। কিন্তু ভিতরে ভিতরে এমন চাল চালবো, দেখো মজাটা। আমার কাজে বাধা, আমি টিকটক করেছি তো ওর অসুবিধা কোথায়? এটা আসলে বাইরে মানুষের কথা না, আমি জানি ও হিংসা, ওর হিংসা। আমার বেশি সুন্দর লাগে তো এই জন্য এ করে। আমি করবোই টিকটক, আমার যা ইচ্ছা তাই করব। খেলা তো হবে আজ রাতে, জমে উঠবে খেলা। ওয়েট অ্যান্ড সি। আবির আসলে আমরা খাওয়া দাওয়া করি নাকি? আবির আসুক। আজকে কেন দেরি করতেছে? আচ্ছা কালকে সকালে কি নাস্তা খাবে? ওই পরোটা আর কালো ভুনা গরুর মাংস। মা রাতে 11:30 বাজে, এখনো আবির বাসায় আসেনি। ও তো এত লেট করে না, আমার ভীষণ টেনশন হচ্ছে। বৌমা মনে হয় অফিসে কোনো কাজে আটকে গেছে, চলে আসবে, তুমি টেনশন করো না। মা আমি অনেকগুলো কল দিছি কিন্তু ও রিসিভ করতেছে না, আর এদিকে আমার প্রচুর টেনশন বেড়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না বৌমা, আমি এখনই আবিরকে ফোন দিচ্ছি। মনে হয় আবির আসলো। আরে টিনা, তুই কবে আসলি বাংলাদেশে? আবির এই অবস্থা কেন? ওর কি হয়েছে? আসলে আবির একটু ড্রিঙ্কস করে না আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আর
এখন এত কোশ্চেন অ্যান্সার দেওয়ার সময় নেই, তুমি আমাকে বলো আবিরের রুমটা কোথায়। এইদিকে আয় আয় আয়, নিয়ে আয়, নিয়ে আয়। ধরো ধরো ধরো। আবির ড্রিঙ্কস করে? টিনা আপু আমার মামাতো বোন, কানাডায় থাকে, তবে মায়ের চেয়ে 1 ডিগ্রি উপরের খেলোয়াড়। ভাবি তোমার যুদ্ধ শেষ নয়, বরং তো শুরু হয়েছে। বেস্ট অফ লাক। কি হয়েছি না, তুই যে না বলে চলে এলি? আরে আমি তো আজকে কানাডা থেকে বাংলাদেশে আসছি, আর এসেই না সবার আগে আমি আবিরের অফিসে চলে যাই ওকে দেখার জন্য। তারপর দুজন একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর ওর সাথে একটা রেস্টুরেন্টে বসি। আর আবির বলে ওনাকে অল্প ড্রিঙ্কস করবে, অল্প ড্রিঙ্কসে কথা বলে মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলেছে। আর দেখো এই অবস্থা, এখন আমাকে এত কষ্ট করে নিয়ে আসতে হলো। তুই আসবি একবার জানাবি না? আরে ফুপ্পি, আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর দেখো সারপ্রাইজের চক্করে কি হয়ে গেল। আচ্ছা এক কাজ করি, ওকে আমি সাইডে শুয়ে দিয়ে চলে যাই, অনেক রাতও হয়ে গেছে। আবির বলতে আবার রাগ করতে পারে। না না, ওর ঘুম ভাঙলেও রাগ করে। আর তুই এত রাতে কোথায় যাবি? তুই শিলা আর আবিরের সাথে এই রুমেই থাক, কাল সকালে যা হবার হবে। আরে ফুপি তুমি কি বলছো? আমি আবির আর তার বউ একসাথে, এটা কেমন দেখাবে না? আর আবির আর বউ তো রাগ করবে, তাই না? তুমি কি যে বলো। না না, আবিরের বউ খুব ভালো, আমার লক্ষ্মী বৌমা। তুমি তোমার স্বামীর জন্য একটু করবে না? এখন যদি আবিরের ঘুম ভাঙায় দিই, ওর খুব কষ্ট হবে। এটা নিশ্চয়ই চাও না তুমি বৌমা? দেখলি, বললাম না আমার লক্ষ্মী বৌমা। তুই আবার নড়াচড়া করে আবিরের ঘুম ভাঙিয়ে দিস না। আরে না ফুপি, আমি একদমই আবিরের ঘুম ভাঙবো না, কারণ ওর জন্য না আমি সকল যন্ত্রণা সহ্য করতে পারি। এটা তো শুধু একটা রাত্রের বিষয়, জাগিয়ে কাটার। টিনা, তোর নিশ্চয়ই খিদা লাগছে। ঠিক আছে, খাবারের ব্যবস্থা করছি। বৌমা, ওকে একটু খাবার এনে দেবে? জি মা। কালকে রাতে যে খাবারটা তুমি পাঠিয়েছো না, অনেক মজা হয়েছে। তোমাদের কাজের বুয়া কিন্তু খুব ভালোই রান্না করে। সরি সরি সরি, আমি মিস্টেক করে ফেলছি। এখন তো সে তোমাদের ছেলের। হ্যাঁ, আমার লক্ষ্মী বউ।
আচ্ছা আবির শোনো, তুমি হ্যাঁ। কিন্তু আমাকে খাওয়া দাওয়া শেষে হোটেলে নামিয়ে দিয়ে আসবে একটা ভালো দেখে। হোটেল? হোটেলে কেন? কারণ আমি ওইখানে গিয়ে থাকবো তাই। আমার বাড়ি থাকতে তুই হোটেলে থাকবি কেন? তুই এই বাড়িতেই থাকবি। কিন্তু বাড়িতে তো এক্সট্রা রুম নাই, টিনা থাকবে কোথায়? কেন? মালিহার সাথে থাকবে। হ্যাঁ, মা একদম ঠিক কথা বলেছে। তুই হোটেলে কেন থাকবি? তুই আমাদের বাসায় থাকবি। থাক, বাদ দাও না ফুপ্পি। ফুফা মনে হয় চায় না যে আমি এই বাড়িতে থাকি। আরে না না, তুমি যদি মালিয়ার সাথে থাকতে পারো তাহলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, অত কথা দরকার নেই, ফাইনাল তুই এখানেই থাকবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আমি তাহলে উঠি। হ্যাঁ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা এক মিনিট, আমি না তাড়াহুড়া করে আসতে গিয়ে ভালো মতন জিনিসপত্র নিয়ে আসতে পারি নাই, কিছু শপিং করা দরকার ছিল। তুমি কি আমাকে একটু শপিং এ নিয়ে যেতে পারবে? এই আবির না তোমার বড়, কথায় কথায় আবির আবির বলো কেন? আবির ভাইয়াটা বলা যায় না? এক্সকিউজ মি, আমি আর ও ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা দুজন বন্ধুর মতন। আমি ওকে সবসময় নাম ধরেই রেখে এসেছি। আহা, হয়েছে হয়েছে, শিলা বুঝতে পারেনি। আচ্ছা তুই চল, আমি তোকে শপিং করে দিয়ে নামিয়ে আবার অফিসে যাব। সারাদিন কোথায় ছিলে আবির? অফিসে ছিলাম। কোথায় ছিলে? কেন শুনতে পাওনি? অফিসে ছিলাম। তুমি আমাকেও মিথ্যা বলা শিখে গেছো আবির। কিসের মিথ্যা? তুমি আজকে সারাদিন অফিসে ছিলে না, একবারের জন্য তুমি অফিসে যাওনি। তোমার অফিসে আমি কল করে খবর নিয়েছি। আবির তুমি সারাদিন কোথায় ছিলে বলো আমাকে। মানে কি একটা অবস্থা! তুমি আমার অফিসে ফোন দিয়েছো? শিলা, এত সাহস তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ আবির, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি আজকে সারাদিন কোথায় ছিলে। ওই আওয়াজ নিচে। আমার সাথে একদম চিল্লায় কথা বলবা না, এটা আমার একদম পছন্দ না। তার মানে তুমি তুমি ওই মেয়েটার সাথে ছিলে সারাদিন, তাই না? ওই মেয়েটার সাথে সময় কাটিয়ে আসছো, নষ্টমি করছো সারাদিন, তাই তো? শিলা, মুখ সামলে কথা বলো। টিনা আমার মামাতো বোন এন্ড উই আর গুড ফ্রেন্ড। টিনাকে নিয়ে একটা বাজে কথা আমি অ্যাকসেপ্ট করব না। তার মানে তুমি সারাদিন ওর সাথেই ছিলে, তাই তো? হ্যাঁ ছিলাম তো, হয়েছেটা কি? আমার কি কোনো ব্যক্তিগত লাইফ নেই? আমার বিষয়ে একদম তুমি নাক গলাবা না। আবির, আবির তুমি তো এমন ছিলে না আবির। তুমি কেন এতটা বদলে যাচ্ছ বলো তো? তুমি তো অন্যরকম ছিলে, তাহলে কেন? তুমি না বলেছিলে পরিস্থিতি যেমন হোক আমরা এক থাকবো, একসাথে থাকবো, একরকম থাকবো, তাহলে কেন কেন তোমার পরিবর্তন বলো আমাকে? শিলা, যেখানে প্রতিদিন তোমার ডাল ভাজি ভর্তা খেয়ে দিন কাটতো, সেখানে আজ মাছ মাংস খেয়ে এসি রুমে আরাম করে তোমার দিন কাটতেছে। এটাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো শিলা। আমার ব্যক্তিগত বিষয়ে একদম নাক গলাতে আসবে না, এটা আমার পছন্দ না একদম। কি রে টিনা, মা কি করছিস? আরে ফোন টিপছিলাম। তোর সাথে কথা বলার সময়ই পাচ্ছি না, এখন বাড়িতে কেউ নেই। আবিরের বাবা মসজিদে গেছে, আবির অফিসে, মালিহা কলেজে, আর ওই ফকিন্নির বাচ্চাটা আছে না, ওটা এতিমখানায় গেছে খাবার নিয়ে। আচ্ছা ফুপ্পি, বাড়িতে এত কিছু হয়ে গেল, তুমি একটা বার আমাকে এই সবকিছু জানালে না? জানানোর সুযোগ কোথায় পেলাম? আবির হঠাৎ ওই ফকিন্নির বাচ্চাটাকে বিয়ে করে বাড়িতে তুললো। আমি কত চেষ্টা করলাম ওকে বাড়ি থেকে বের করার, পারলামই না। তাই তো তোকে ডেকে নিয়ে আসলাম। তুই একটা বুদ্ধি কর মা, ওই ফকিন্নির বাচ্চাটাকে এই বাড়ি থেকে বের করতে হবে। টিনা তো অলরেডি খেলা শুরু করে দিয়েছে ফুপ্পি। কালকে রাত্রে শোনোনি আবির আর ওই ফকিনি বাচ্চার ঝগড়াটা? হ্যাঁ শুনেছি তো, কি যে শান্তি লাগছে রে মা, অনেক শান্তি পাইছি।
আরে ধৈর্য ধরো, আরো তো অনেক খেলা বাকি আছে। দেখো না কি কি হয়। কালকে দুপুরে বাড়ির মধ্যে যা একটা ড্রামা হবে না। কি ঘটবে রে? আরে ধৈর্য ধরো, বললাম তো, শুধু দেখে যাও কি কি হয়। আর শোনো, আমি যা যা বলবার যেইভাবে বলবো না ঠিক ওইভাবেই করে যাও। এই ফকিনি বাচ্চাকে না আমি এইবার বের করেই ছাড়বো। শোনো ফুপি, এই টিনা থাকে না, তোমাকে এই সবকিছু নিয়ে টেনশন করতে হবে না। তোর এই উপকার আমি কোনোদিন ভুলবো না মা। একটু বুদ্ধি করে তাড়াতাড়ি ওই ফকিরের বাচ্চাটাকে বাড়ি থেকে বের কর, ঠিক আছে? যাও যাও ফুপি যাও। হ্যাঁ ফুপি, টিনা তো খেলা শুরু করে দিয়েছে, এখন শুধু ফলাফল দেখা বাকি। মমতাজ, মমতাজ, ও মমতাজ। কি হয়েছে, ডাকতেছো কেন? গতকাল যে গ্রাম থেকে জমি বিক্রি করে 12 লাখ টাকা তোমাকে এনে দিলাম, ওটা নিয়ে আসো তো, ব্যাংকে জমা দিয়ে আসি। হ্যাঁ, আমি রেখেছি আলমারিতে, আনতেছি। আচ্ছা যাও। নাই নাই কি হয়েছে? নাই, টাকা নাই আলমারিতে, টাকাটা পাচ্ছি না। নাই। পাচ্ছ না মানে? হ্যাঁ, আমি তো আলমারিতে রেখেছিলাম, আমি দেখতেছি না। চলো তো দেখি, চলো তো। মা, কি হয়েছে? এভাবে অফিস থেকে তাড়াতাড়ি আসতে বললে কেন? বাবা, বাড়ি থেকে 12 লাখ টাকা চুরি হয়ে গেছে। মানে কিভাবে? কিভাবে গেছে আমি বলতে পারি না বাবা। বাড়ি থেকে কেউ বাইরেও যায়নি, বাইরে থেকে কেউ আসেনি, শুধু তোর বউ বাইরে গিয়েছিল। আর ওই আলমারির চাবি আমার কাছে থাকে আর তোর বউর কাছে থাকে। কি বলতে চাচ্ছ? শিলা টাকাটা নিয়েছে মা? না মা, শিলা এমন কাজ কখনোই করবে না। ঠিক আছে ঠিক আছে, তুই তোর বউরে ডাক, আমি প্রমাণ করে দিচ্ছি টাকাটা তোর বউই নিছে। কি প্রমাণ আছে তোমার কাছে? আবির, তুমি সব কি বলছো? ফুপির কাছে প্রমাণ আছে দেখে তো ফুপি বলছে, তাই না? প্রমাণ ছাড়া কি তোমার বইয়ের উপর কেউ এরকম দোষ দিবে? শোনো, এত কথা না বলে না তুমি তোমার ওই চোর বউকে ডাকো, তাহলে প্রমাণ হয়ে যাবে। টিনা, এখনো প্রমাণিত হয়নি যে বৌমা টাকাটা চুরি করেছে। তুমি এসব আজে বাজে কথা বন্ধ করো। আবির, তুই বৌমাকে ডাক, আমি বৌমার সাথে কথা বলবো। শিলা, শিলা, এদিকে এসো। বৌমা, গতকাল গ্রাম থেকে জমি বিক্রি করে আমি 12 লাখ টাকা তোমার শাশুড়িকে এনে দিয়েছিলাম। তোমার শাশুড়ি আলমারিতে টাকাটা রেখেছিল, কিন্তু এখন সেই টাকাটা পাওয়া যাচ্ছে না। কি বলেন বাবা, এতগুলো টাকা গেল কোথায়? ও মা, দেখো না ফুপি কিরকম একটা ভাব করতেছে, মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে পারে না, আসছে টাকাগুলো চুরি করে। তুমি কি টাকাটা নিয়েছো? এটা কেমন প্রশ্ন আবির? তুমি কিন্তু সরাসরি সবার সামনে আমাকে অপমান করতেছো। এভাবে কি স্বীকার করবে? তুমি যে এতিমখানায় যাও, বাচ্চাদের নতুন নতুন কাপড় কিনে দাও, এত টাকা আসে কোত্থেকে তোমার কাছে? সেটা আমি বলতে পারবো না মা। দেখলি দেখলি বাবা, চোর ধরা পড়ছে। ও যদি চুরি না করতো তাহলে এতিমখানায় যে এত খরচ করে, টাকা পায় কোথায়? এই আমাদের টাকা চুরি করেই ও খরচ করে। মা, আপনি মুখ সামলে কথা বলেন। আমি আপনাদের একটা টাকাও ছুঁয়ে দেখিনি। আর ভুলে যাবেন না, আমি আপনাদের বাসার বউ। বউকে এভাবে চোর বলতে আপনাদের গায়ে লাগতেছে না? তাহলে বলো, তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছো ওখানে খরচ করার জন্য? মাকে বলো, মায়ের সন্দেহটা দূর করে দাও। আমি বলতে পারবো না। কিভাবে উত্তর দিবে? ওর কাছে কোনো উত্তর আছে? আসলে ও তো একটা ফকিন্নি, টাকা দেখলে লোভ সামলাইতে পারে না। আমি আমি অনেক আগেই বলেছিলাম মেয়েটা ভালো না, মেয়েটা চোর, মেয়েটা স্বভাব চরিত্র ভালো না। তোমরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছো। হ্যাঁ। বৌমা, তুমি তবুও চুপ করে থাকবে? আমার কিছু বলার নাই বাবা। আসলে ভুলটা আমারই হয়েছে। কোথায় আছে না, ছোট লোকের ছোট নজর। ভেবেছিলাম আমাদের সাথে থাকতে থাকতে তুমি আমাদের মতো হয়ে যাবে, কিন্তু তুমি তোমার ছোট লোকের স্বভাবটা
চুরি করে খাবার স্বভাবটা অভ্যাসটা এখনো পরিবর্তন করতে পারলে না, আর কখনো পারবেও না। শেষ পর্যন্ত কিনা আমার বউ একটা চোর। তাহলে ফুপা, আমি কি এখন আপনার ছেলের বউকে চোর বলে ডাকতে পারি? এই পুলিশ ডেকে আমরা এই চোরটাকে ধরিয়ে দিতে পারি না? আমার টাকা চুরি হয়েছে, আমি কাকে পুলিশে দেব না কোথায় দিব সেটা আমার ব্যাপার। তবু তুমি কিছু বলবে না? তোমার কিছু বলার নেই? আমি তোমাদের বলে দিলাম, এই মেয়ে একদিন লাথি মেরে আমাদের বাড়ি থেকে বের করে দিবে। চল চল টিনা। বাবা, আপনি তো অন্তত বিশ্বাস করেন যে আমি টাকাটা চুরি করিনি, আমি চোর না। বৌমা, তুমি তো টাকাটা এইভাবে না নিলেও পারতে, আমাকে বলতে, আমি তোমাকে টাকাটা দিয়ে দিতাম। বাবা, আপনিও? বাবা আবির, একটু শুনে যা। হ্যাঁ মা, বল। বাবা আবির, আমি তো তোর মা, আর এই সংসারটা তো আমার। এই সংসারে ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে বাবা। হ্যাঁ মা, কিন্তু কেন এভাবে বলতেছো কেন? দেখ বাবা, এই এলাকার মানুষ নানান কথা বলছে, আমাদের তো একটা সম্মান আছে তাই না? সেই সম্মান শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে মা, এভাবে বলতেছো কেন? তুই সকালে 8টার সময় অফিসে যাওয়ার পরেই বৌমা সেজে গুজে বাসা থেকে বের হয়ে যায়, আর ঠিক তুই আসার আধা ঘন্টা আগে বাসায় ফেরে। কোথায় যায় মা? সেটাকে আমাকে বলবে? একবার জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করাতে বলে আমি নাকি আগেকার শাশুড়িদের মতো। আচ্ছা তুই বল, আমার ঘরে বউ কোথায় যায় সেটা আমার জানার অধিকার আছে না? একবার জিজ্ঞেস করাতে আমাকে যেই ধমক দিছে, আমি ভয় পেয়ে গেছি। আমি এক্ষুনি যাচ্ছি মা, আমি দেখতেছি ও কোথায় যায়। বাবা বলছিলাম কি, এক্ষুনি জিজ্ঞেস করার দরকার নেই, আমাকে মিথ্যাবাদী বানাবে আর স্বীকারই করবে না। তুই না হয় আগামীকাল এসে ওকে হাতে নাতে ধরিস। বউয়ের নামে ছেলের কাছে নালিশ করলে সবাই ভাববে আমি দরজাল শাশুড়ি, কিন্তু আমার সংসারে ভালোর জন্য তো আমাকে এটা করতেই হবে, বল। না না মা, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি আমাকে না জানালে হয়তো আমি জানতেই পারতাম না। কালকে ওকে হাতে নাতে ধরবো, আর ও কোথায় যায় না যায় কালকে বের করবো। মা, আমি যাই এখন, তুমিও রেস্ট করো। ওফ, কান পড়াটা কাজে লেগেছে। মায়ের অভিনয় এমন করা হয়, বাধ্য ছেলেরা সব বিশ্বাস করে। এই দেখো তোমার বইয়ের নষ্টামি। ছি ছি ছি, এইভাবে একটা ছেলের সাথে। শিলা, কোথায় গিয়েছিলে তুমি? আরে আবির, তুমি আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসছো? এটা আমার প্রশ্নের উত্তর না। কোথায় গিয়েছিলে তুমি? এই তো আমি একটু বাইরে গিয়েছিলাম। শিলা, এই শহরে তোমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। তুমি এই আহমেদ পরিবারের বউ, তাই তোমার বাইরে যেয়ে কোনো কাজ করতে হয় না। কিন্তু তুমি প্রতিদিন এভাবে সেজে গুজে আমার আড়ালে কোথায় যাও? কি করতে যাও তুমি? আবির, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সত্যি ভুল কোনো কিছুই করতেছি না। ভুল না করলে বলো আমাকে। আমাকে না জানিয়ে, আমার মাকে না জানিয়ে কোথায় যাও তুমি? কি করতে যাও? ও বলবে কি করে? বাইরে গিয়ে তো করে নষ্টামি, বলার মুখ আছে ওর? মা, মুখ সামলে কথা বলুন। আপনি ভুলে যাবেন না আমি আপনার ছেলের বউ। কথাবার্তা ভেবে বলুন। দেখলি বাবা, তোর সামনে কি করে আমাকে হুমকি ধামকি দিচ্ছে, আর তুই না থাকলে কি ব্যবহার করে, যাতে তোদের সম্পর্কটা নষ্ট না হয়। এই জন্য আমি কিছু বলি না।
হাজার হোক আমি তো তোর মা, তোর অশান্তি চাই না আমি। তোর মতো সহজ সরল পেয়ে আমাদের টাকা পয়সা খরচ করে ও বাইরে গিয়ে আমোদ ফুর্তি করে, এটা কি সহ্য করা যায়? শোন বাবা, এখনো সময় আছে, তোকে যা বলি তুই শোন, লাথি মেরে ওকে বের করে দে বাড়ি থেকে। মা, আপনি এক মুহূর্তে ভাবে কিভাবে রং বদলাচ্ছেন? আপনি তো গিরগিটির থেকেও খারাপ। আপনি শুধু শুধু এই মিথ্যা সন্দেহ আপনার ছেলের মনের মধ্যে ঢুকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা ধরে নিলাম মা মিথ্যা বলতেছে, তাহলে সত্যিটা কি বলো, তুমি বলো আমাদের। আমি কিছু বলতে পারবো না তোমাকে। আরে তুমি নতুন করে তোমার সুন্দরী বউকে কি জিজ্ঞেস করতেছো? যা সত্যি অলরেডি আমি তোমাকে দেখিয়ে দিয়েছি ওর নষ্টামিগুলো। এরপর আমার মনে হয় না ওকে কোশ্চেন করার কোনো মানে হয়। মোবাইলটা দাও তো। শিলা বলো, এই ছেলেটা কে যার সাথে তুমি রিক্সায় ঘুরতেছিলে? আমি জিজ্ঞেস করতেছি এই ছেলেটা কে? আরে তুমি দেখছো না ও ভিডিওতে কত হাসি খুশি কিভাবে রিক্সায় ঘুরে বেড়াচ্ছে একজন আরেকজনের হাত ধরে, আবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে। ম্যাডাম দাও আমাকে। এর ভিডিও দেখার পর ওকে আর কেন কোশ্চেন করতেছে আমি সেটাই বুঝতেছি না। শিলা, তোমাকে আমি খুব বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসের যোগ্য না। আজকে থেকে এই বাড়ির বাইরে যাওয়া তোমার জন্য বন্ধ। আর আর তুমি আমাকে বলবে এই ছেলেটা কে, তারপর আমি সিদ্ধান্ত নেব তোমাকে আমি ডিভোর্স দেব নাকি কি করব। চলো। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো লাগতেছে। আসলে অনেক ফানি এটা, তাই না? অবশ্যই। তুমি কানাডা ছিলে এরকম ছিল নাকি? আরে না, এর থেকে শুনে শুনে ছিল। এই তোর সমস্যা কি? সমস্যা কি? সারাদিন আমার জামাইয়ের সাথে এরকম চিপকায় থাকিস কিসের জন্য? আমার জামাইরে তোমার খুব ভালো লাগে? খুব ভালো লাগে তোমার? শিলা আমার চুল ছাড়ো, খুব খারাপ হয়ে যাবে বলছি। কি হবে? হ্যাঁ কি করবি? এই তোদের মতো চরিত্রহীন মেয়েদের জন্য না আমাদের মতো মেয়েরা না স্বামীর সংসার ভালো মতো করতে পারে না। বুঝতে পারছিস? কি বিয়েতে জামাই ভালো লাগে, অন্যের জামাইরে খুব ভালো লাগে। আবির তুমি ওকে কিছু বলছো না কেন? শোন, আমি ভালো মতো বলতেছি, আমার বাড়ির ত্রিসীমানায় তোকে যদি আমি দেখি তাহলে কিন্তু তোর খবর আছে, তোর চোখ খুলে তোর হাতে আমি ধরাই দেবো। আরে বের হ, বের হ। আর তোমাকেও বলি, তুমিও কি ভুলে গেছো যে তোমার ঘরে একটা বউ আছে? শিলা, দিনের পর দিন আমার চোখের সামনেই আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিচ্ছে। আবিরের চোখে আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। আবিরও আমাকে অপছন্দ করতে শুরু করেছে। আমি কোনো প্রতিবাদও করতে পারছি না, সত্যিটাও সবাইকে বলতে পারছি না। গরিব ঘরের মেয়ে আমি, আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? আল্লাহ, আল্লাহ গো, তুমি আমাকে এই মুহূর্তে পথ দেখাও। তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ, এই আজাব থেকে আমাকে রক্ষা করো। আমি তো শুধু চাই সবাইকে নিয়ে ভালো থাকতে, আর এর থেকে বেশি কিছু তো আমি চাইনি আল্লাহ। আসতে পারি স্যার? আরে সাব্বির, আরে আয় আয় বস। তারপর তোর কি খবর? আরে সেই যে গেলি আমার বিয়েতে সাক্ষী দিয়ে, আর কোনো খোঁজ নেই তোর? আর বলিস না ভাই, ব্যবসার কাজে খুবই ব্যস্ত। এই তো তোর পাশে একটা মিটিং আসলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই, যেহেতু তোর এরিয়া আসলাম তাই আসলাম। আরে খুব ভালো কাজ করেছি। এখন বল কি খাবি, চা কফি নাকি ঠান্ডা? না না, আজ আর কিছু খাবো না। আগে বল তুই কেমন আছিস, আর আমার ভাবি কেমন আছে? এই তো আছি রে বন্ধু,
আচ্ছা আবির, আমি তো তোর ছোটবেলার বন্ধু, আমি যদি তোকে কিছু বলি তবে অবশ্যই তোর ভালোর জন্য বলবো, তাই না? হ্যাঁ, এভাবে বলছিস কেন তুই? দেখ আবির, শিলা ভাবির তুই ছাড়া কিন্তু এই পৃথিবীতে আর কেউ নেই। আন্টিও তাকে এখনো বউ হিসেবে মেনে নিতে পারেনি, বিভিন্নভাবেই অত্যাচার করতেছে। এমন অবস্থায় তুই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই অবস্থায় তুই যদি তোর কাজিনের সাথে এইভাবে মেলামেশা করিস তাহলে ভাবির কি হবে? তার মনের অবস্থাটা একবার বোঝ। দেখ সাবির, তুই আমার বন্ধু আছিস, প্লিজ বন্ধুর জায়গাটায় থাক। আমার ফ্যামিলি ম্যাটার এবং আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকিস না, প্লিজ। ডোন্ট মাইন্ড। আমি আসলে এগুলো পছন্দ করতেছি না। আচ্ছা আবির, তুই বোধহয় আমার কথাটা মাইন্ড করলি, সরি বল। আমি তাহলে আজ আসি। সাবির, এত বড় সাহস! বাড়ির ভেতরের ঘটনা বাইরের মানুষের কাছে বিচার। বাড়ি যেয়ে নেই, তারপর বের করতেছি বিচার দেওয়া। যা বলার জলদি বলুন। আপনার মতো বিশ্বাসঘাতকের সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। আমি জানি তুমি আমার সাথে খুব রাগ করে আছো। অবশ্য তোমার এই রাগ করে থাকাটাই স্বাভাবিক, কারণ আমি তোমার সাথে যেটা করেছি সেটা খুবই জঘন্য একটা কাজ। দেখুন, ইমোশনাল ড্রামা একটু বন্ধ করুন। আপনি আমাকে ফোন করে এখানে আসতে বলছেন, লাস্টবারের মতো দেখা করবেন, তাই আসছি। আর যে ছেলে আমাকে ভালোবেসে একা রাস্তায় ফেলে যেতে পারে, তার ডাকে আসার কোনো মানেই নেই। তুমি ঠিকই বলেছো মালিহা, কিন্তু তুমি কি জানো, তুমি শুধু সেই ঘটনাটাই দেখেছো যেটা সামনে ঘটে গেছে এবং সেটাই তুমি বিশ্বাস করেছো। আর ভেতরে যে ঘটনাটা ঘটে গেছে সেটা তুমি একবার দেখারও চেষ্টা করো। মানে তুমি তোমার এই বিশাল প্রাসাদের মতো বাড়ি ছেড়ে আমার জন্য পালিয়ে এসেছো। সেদিন তোমাকে আমি রেল স্টেশনে রেখে যখন টাকা তুলতে গিয়েছি, আর তুমি তারপর ফোন বন্ধ করে রেখেছিলে, তারপর তোমার কোনো খবর নাই, নিরুদ্দেশ হয়ে গেছিল। তারপর ভালো 1 ঘন্টা পর আমাকে ভাইয়া ভাবি নিয়ে চলে গেছে। বাহ, চমৎকার ভালোবাসা প্রমাণ দিছো। তোমাকে ভালোবেসে আমি আমার বিশাল অট্টালিকা ছেড়ে আসছিলাম, আর তুমি আমাকে ভালোবেসে একা রাস্তায় ফেলে যেতে পারলা? এই তোমার ভালোবাসা? মালিহা, তুমি শুধু মুদ্রার এক পিঠই দেখেছো, অন্য পিঠ আর দেখোনি। ওই দিন আমি টাকা তুলে ফেরার পথে আমি অ্যাক্সিডেন্ট করি। তখন আমার মোবাইলটা গাড়ির চাকার নিচে পড়ে চুরমার হয়ে যায়, আর তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার আর কিছুই মনে ছিল না। জ্ঞান ফেরার পর জানতে পারি এলাকার লোকজন আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছিল। আর এরপর আমি কোমায় চলে যাই। 4 মাস আমি কোমায় ছিলাম। গত 5 দিন আগে আমি কোমা থেকে ফিরি, আমার জ্ঞান ফেরে। এরপর আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ফাইনালি আজকে আমি তোমার সাথে যোগাযোগ করতে পেরেছি। তুমি তো আমাকে বিশ্বাসই করো না। চলো আমি তোমাকে প্রমাণ দেই। না না না, প্রমাণ দেখানোর আর দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করেছি। আর তাছাড়া তুমি আমাকে ফোন ধরো নাই, স্টেশনে আসো নাই, তাই তখন আমার মাথা কাজ করতেছিল না যে কি না কি করে ফেলবো। মালিহা, আমি তোমাকে ভালোবেসেছি, ছেড়ে যাওয়ার জন্য না। আমি তোমার এই হাত ধরেছি সারা জীবন ধরে রাখার জন্য। আমাদের এই ভালোবাসার বন্ধন সারা জীবন অটুট থাকবে মালিয়া। সরি জান, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে তোমার সাথে এমন কিছু ঘটতে পারে। মালিহা, একটা না ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে আবার? গতকালকে একটা নতুন বাসা ভাড়া নিছি। বাড়িওয়ালা বলছে আজকের মধ্যে যদি আমি 2 মাসের বাসা ভাড়া অ্যাডভান্স না দেই তাহলে নাকি আমাকে বাসায় আর উঠতে দেবে না। আর যদি আজকের মধ্যে আমি বাসায় উঠতে না পারি তাহলে রেল স্টেশনে আর নয় শাহবাগের রাস্তার পাশেই আমাকে থাকতে হবে। আচ্ছা, 2 মাসে ভাড়া কত ওখানে? 10,000 টাকা। আচ্ছা, তুমি চিন্তা নিও না, কোনো প্যারা নিও না। আমি বাসায় গিয়ে বাবার বিকাশ থেকে টাকা তুলে তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি। কি হলো আবার? পেটটা একটু ব্যথা করতেছে। কেন, শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, 2 দিন ধরে তেমন কিছু খাই নাই তো। অবশ্য তোমার এই চাঁদ মুখটা দেখার পরে আমার পেটে আর খিদা থাকে না। আমি দুনিয়ার সবকিছু ভুলে যাই তোমার এই চাঁদ মুখটা দেখার পরে। ইস, কি যে বলো না। আচ্ছা শোনো, আমারও খিদা লেগেছে। এখন চলো দুজনে মিলে সুলতান ডাইনে খাবার খেয়ে নিই, তারপর বাসায় যাবো, ঠিক আছে? পরে যাবো, এখন একটু আড্ডা দেই। আগে খাবো, পরে আড্ডা। চলো তাতে চলো। তুমি তোমার বাড়ি ছেড়ে আসলে আমি তো তোমার সম্পত্তি মিস করে ফেলবো সোনা।
তাই সেদিন তোমাকে রেখে পালিয়ে গিয়েছিলাম। অ্যাক্সিডেন্ট আর কোমা তো শুধু তোমার কাছে আসার একটা অজুহাত মাত্র। শুধু রাজকন্যা দিয়ে আমি কি করব সোনা? আমার রাজকন্যাও চাই আর রাজপ্রাসাদও চাই। আবির, তুমি চলে আসছো? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। চলে দাঁড়াও, তোমার সাহস কি করে হলো তুমি ঘরের ভেতরে ঘটনা বাইরের মানুষকে জানাও? আমি কাকে কি জানিয়েছি? কাকে কি জানিয়েছো তুমি জানো না? আমি শুধু জানতে চাই ঘরের ভেতরে ঘটনা বাইরের মানুষ কি করে জানলো? দেখো আবির, আমি কাউকেই কিছু বলিনি। তুমি অন্য একটা মেয়ে নিয়ে ঘুরবে, মানুষ তো কথা বলবেই, তাই না? মুখ সামলে কথা বলো। টিনা আমার কাজিন। কাজিন হয়েছে তো কি হয়েছে? তোমার ঘরে বউ আছে, তারপরও তুমি তাকে নিয়ে রিক্সায় ঘুরো, শপিং এ যাও, রেস্টুরেন্টে খাও, মানুষ তো প্রশ্ন করবেই। আমি চুপ থাকি বলে কি সমাজে সবাই চুপ থাকবে? শিলা, আস্তে কথা বলো। বাড়িতে বাবা মা আছে, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। তারা শুনলে শুনুক। কেমন বাবা মা? ঘরে বউ থাকতে তার ছেলে অন্য মেয়ে নিয়ে ঘুরে, নষ্টামি করে, কিন্তু তারা কোনো কথাই বলে না। শিলা, তোর সাহস কত বড়? তুই আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলিস? শোন, লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, তুই যদি আর কোনোদিন আমার বাবা মাকে নিয়ে বাজে মন্তব্য করিস, আমি কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দেব। ভুলে যাস না, তুই বস্তির মেয়ে, আমি তোকে এই রাজপ্রাসাদে এনে তুলেছি। কিরে টিনা, কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, বলো। ওইদিকে কি অবস্থা? আরে এই দিকের অবস্থা তো খুবই ভালো যাচ্ছে। আমি তো আগুন লাগিয়ে দিয়েছি। এখন না প্রত্যেক দিন অশান্তি দেখতে আমার ভালোই লাগে। ওর চোখে ওর বউকে আমি এমন নিচে নামিয়েছি যেখান থেকে ওর বউ আর কোনোদিন শান্তি মতন সংসার করতে পারবে না। আচ্ছা ফুপা ফুপি আর আবির তোর এই কাজটা সম্পর্কে আবার কোনো কিছু আইডিয়া করেনি তো? আরে না, তোমার বোন কি এতটা কাঁচা খেলোয়াড় নাকি? তুমি জানো না আমি কিভাবে চাল চালি? আর ফুপ্পি ফুপ্পি তো আমি বলতেই অজ্ঞান। যা বলি বোকা মহিলা তাই বিশ্বাস করে আর সে অনুযায়ী কাজ করে। তুমি এদিকে টেনশন নিও না, আমি কাজ প্রায় শেষ করে ফেলেছি, আর একটুখানি বাকি, তারপর এই সংসারে আমার রাজত্ব। গুড, এভাবেই প্ল্যানটা এক্সিকিউট করবি। এক সময় শিলাকে বাড়ি থেকে বের করে দিয়ে তুই আবিরকে বিয়ে করবি, তারপরের ঘটনা তুই জানিসই। আমি জানি। তারপর কিছুদিন ভালো থাকবো, তারপর আমিরের চোখে ওর বাপ মাকে খারাপ বানাবো, তারপর বুড়ো বুড়ি দুইটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব, তারপর আবিরও আমার আর ওর সকল সম্পত্তি আমার, বাধা দেওয়ার মতো কেউই থাকবে না। আর তুমি কি এটা ভুলে গেছো যে আমি তোমারই বোন? তুমি প্ল্যান করবে আর সেগুলো এক্সিকিউট আমি করব। এই তো আমার বোনের মতো কথা। শোন, স্টেপ বাই স্টেপ আগাবি, কোনো রকম কোনো ভুল কিছু করবি না, বুঝতে পারছস? সবকিছু ঠিক মতো হয়। আরে ভাইয়া, তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমি তো সুই হয়ে ঢুকে না ফাল হয়ে বেরো। তুমি কোনো চিন্তাই করো না ভাইয়া। আচ্ছা শোনো না, ওরা না বাসা বাইরে গেছে আর ওই মারিয়া ঘুমাচ্ছে। সে যদি শুনে ফেলে সব, তাহলে সব প্ল্যান ভেস্তে। তুমি রাখো, আমি নিজে থেকে তোমাকে কল দিই। আবির, এদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা বলো। আমি তোর বাবা, তাই না? পৃথিবীর যে কোনো সমস্যাই এ বাবার সাথে শেয়ার করতে পারিস। না বাবা, তেমন কোনো সমস্যা না তো। আমি ইদানিং দেখছি তোর আর বৌমার প্রতিদিনই ঝগড়া হচ্ছে। বাবারে, দুজন মিলে বসে এই সমস্যার সমাধান করে ফেল। বাবা, এটা সমাধান হবার ব্যাপার না। ও তোমাকে আর মাকে প্রতিদিন অপমান করে কথা বলবে, আর আমি কি সেটা মেনে নিব নাকি? দেখ, বৌমা আমাদেরকে
অসম্মান করে কথা বলবে, এটা আমি বিশ্বাসই করতে পারি না। হয়তোবা রাগ করে একটা কথা বলে ফেলেছে, দুজন মিলে বসে সমস্যার সমাধান করে ফেল। আমরা চাইলে সংসার থেকে এই সমস্যা নিজেরাই দূর করতে পারি বাবা। বাবা, তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না। আমি যেটা বুঝতেছি তুমি সেটা বুঝতেছো না। বাবা, আমি অফিস থেকে এসেছি, অনেক ক্লান্ত। তুমি থাকো, আমি গেলাম। বাবা, কালকে কলেজ থেকে আমরা ট্যুরে যাচ্ছি সিলেটে 2 দিনের জন্য। এখন হাতে টাকা নেই বাবা, কিছু টাকা হলে ভালো হয়, দাও না, টাকা দাও। মাঝে মাঝে বুঝছোস, আমার বিকাশের অ্যাকাউন্ট থেকে টাকা এমনি এমনি কমে যায়, আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, এটা কোনো ব্যাপারই না, কালকে বিকাশে অফিসে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে, আর টাকা কাটবে না, দেখো। হঠাৎ করে গতকালই 10,000 টাকা বিকাশ থেকে নাই হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আহ বাবা, তুমি কি শুরু করলা বলো তো? তোমার বিকাশের পাসওয়ার্ড হয়তো কেউ জেনেছে, তাই এমন হয়েছে। আচ্ছা যাই হোক, কালকে সকালে আমি ট্যুরে যাব, এখন আমার হাতে টাকা নেই, টাকা দাও তো, আমি যাব কালকে, সব ফ্রেন্ডরা মিলে যাব। আচ্ছা আচ্ছা, আগামীকাল সকালবেলায় আমার অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। আর শোন, যাওয়ার সময় সাবধানে যাস। আমার লক্ষ্মী বাবা। এই কোথায় যাচ্ছ তুমি? মা, বাইরে আমার একটু কাজ আছে, আমি দুপুরের মধ্যে ফিরে আসবো। না না, তোমার বাইরে যাওয়া চলবে না, তুমি ভুলে গেছো আবির তোমাকে বাইরে যেতে মানা করেছে। মা, আমার সত্যিই কাজ আছে, আর কাজটা বেশি বড় না, ছোট। আমি সত্যি দুপুরে আগে ফিরে আসবো। না না, কোনো কথা শুনবো না আমি, তুমি ভিতরে যাও, বাড়ি বাইরে যাওয়া চলবে না। সরি মা, আমি আপনার এই আদেশটা মানতে পারতেছি না। বেয়াদবের বাচ্চা, তুই আমার কোন আদেশটা মানিস? ছোট লোকের বাচ্চা, বাড়ির বাইরে যে নষ্টামি করবে আর আমরা সেটা সহ্য করব? বাড়ি বাইরে যাওয়া চলবে না, যা ভিতরে যা। ও আচ্ছা মা, তা আপনি কবে থেকে আমাকে বৌমা হিসেবে মানতেছেন? আর তাছাড়া একটা কথা বলে দিচ্ছি, এই নষ্টামি ওয়ার্ডটা আপনি আর একবার ইউজ করবেন না, যদি ইউজ করেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। কি তুই আমাকে হুমকি দেস? কত বড় সাহস! কি করবি তুই? কি করবি আমার, বল কি করবি তুই আমার? আপনার মতো বজ্জাত মহিলার সাথে কথা বলে না আমার সময় নষ্ট করার কোনো মানেই আসে না। আমার বাইরে কাজ আছে, আমি যাব, আমি যাচ্ছি। এই যাবে না, এই যাবে না। হ্যালো মা, মা তোমার কি হয়েছে? যা কপালে ছিল তাই হয়েছে। এই দিন দেখার জন্য কি ছেলেরে পেটে ধরছিলাম? মানে নিজের অসম্মানের কথা কি ফুপি নিজের মুখে বলতে পারবে? আমি বলছি, তোমার বউ যাকে তুমি ভালোবেসে মাথায় লাই দিয়ে উঠিয়েছো, সে আজকে আমার বেচারা ফুপিটাকে হাত তুলেছে, তারকে বাহিরে যেতে বাধা দেওয়ায়। কিভাবে মারলো আমার ফুপিকে! শিলা তোমাকে থাপ্পড় দিয়েছে মা? শুধু কি বজ্জাত মহিলা বলছে? আমারে তুই তুকারি করছে, থাপ্পড় মারছে, আরো কত কি। আমি শুধু বৌমাকে বলছিলাম বাড়ি বাইরে যেও না। এই কথা বলা কি আমার অপরাধ হয়েছে? বল বল বাবা, এই কথা বলা কি আমার ভুল হয়েছে? শুনো, তোমার বউয়ের বাইরে যাওয়াটা এতটাই জরুরি ছিল যে আমার ফুপ্পিকে মারতে তার দ্বিধা বোধ হলো না। ছি, কেমন বউ তোমার! আমার তো শুনে আমার গাটা জ্বলে গেল। আচ্ছা, তোমার বউ যে আমার ফুপ্পিকে মারলো এইভাবে, তোমার বউকে কি একটু জ্বলছে না? তোমার বউ যদি এই বাড়িতে আর একদিনও থাকে, আমি আমার ফুপ্পিকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। বেচারা আমার সহসর ফুপ্পিটা কিভাবে না মারলো। আজ আসুকো বাড়িতে, আমার মাকে থাপ্পড় দেওয়া আমি দেখাচ্ছি। আসুক। কাজ হয়ে গেছে। কোথায় গিয়েছিলে তুমি? আবির, তুমি এই সময় বাড়িতে? ভাবতে পারোনি তাই না? তুমি কি ভেবেছো তুমি যা ইচ্ছা তাই করে বেড়াবে আর আমি তোমাকে কিছু বলবো না? মোটেই না আবির, আমি একদমই যা ইচ্ছে তা করে বেড়াচ্ছি না। তোমার কি মনে হচ্ছে তুমি যা করতেছো সব ঠিক করতেছো? অবশ্যই, আমি যা করতেছি একদম ঠিক কাজ করতেছি, কোনো ভুল করতেছি না। তার মানে তুমি আমার মাকে থাপ্পড় দিছো, সেটা ঠিক করেছো? তুমি আমার মাকে বজ্জাত মহিলা বলেছো, সেটাও ঠিক করেছো তাই না? তুমি আমার
আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, সেটাও ঠিক করেছো। আর সেটা যদি তোমার কাছে ঠিক হয় তাহলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া আমার জন্য ঠিক আছে। আবির, চলো। আবির কি করতেছো? আবির ছাড়ো, আবির। আবির, আবির আমি কি করেছি? তুমি আমাকে মাফ করে দাও আবির। আমার ভুলটা কোথায় তুমি আমাকে বলো। আবির আমি তোমাকে ভালোবাসি আবির। একদিন এই রাস্তা থেকে তুলে তোমাকে আমি রাজপ্রাসাদ এনেছিলাম, আজকে সেই রাজপ্রাসাদ থেকে তোমাকে আমি রাস্তায় নামিয়ে দিলাম। তুমি আসলে এই রাজপ্রাসাদে থাকার যোগ্যই না। আবির তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুলটা কোথায় তুমি আমাকে বলো। আবির আমি তোমাকে ভালোবাসি আবির। তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসলে আমার বাবা মাকেও ভালোবাসতে। আমার মাকে থাপ্পড় দিতে পারতে না। এই রাস্তায় তুই যার কাছে যেতি তুই আজকে তার কাছে যা। এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আবির মা, ভাবি কোথায়? ভাবিকে ডাকো তো। ভাবি, ও ভাবি, এদিকে আসো তো। এই তোর ভাবি নাই? ভাবি নেই মানে? তোর ভাবিকে আমি বের করে দিয়েছি। বের করে দিয়েছিস মানে? বের করবে না কি করবে? সকালে কি করছে জানো? বাইরে যাচ্ছিল, আমি বাধা দেওয়াতে আমাকে একটা চড় মারলো, এমনকি ধাক্কা দিয়েও ফেলে দিছে। বের করবে না তো কি করবে? অসম্ভব, বৌমা এই কাজ করতেই পারে না। দেখুন ফুফা, ওই মেয়েটা না এতদিন আপনাদের এই বিশ্বাসটাকে পুঁজি করে এই সংসারে রাজত্ব করেছে। আজকে কি করে মারলো ফুপ্পিকে আপনারা তো কিছুই জানেন না। ওই মেয়েটার এই কাজ দেখে না আমার ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। হয়েছে হয়েছে, তোমাকে আর দরদ আর ভালোবাসার নাটক করতে হবে। তুমি যে কতটুকু এই পরিবারকে আপন মনে করো তা আমার খুব ভালো করে জানা আছে। শুধু জানা নেই, আমার কাছে প্রমাণও আছে। এই কি প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, প্রমাণ তো অনেক আগেই ছিল। ভেবেছিলাম ট্যুর থেকে এসে সবাইকে দেখাবো, কিন্তু তার আগে আমার ভাবিকে তোমরা বের করে দিলে। এই যে মা দেখো, টিনাপুর কাজকর্ম দেখো। তারপর কিছুদিন ভালো থাকবো, তারপর আবিরের চোখে ওর বাপ মাকে খারাপ বানাবো, তারপর বুড়ো বুড়ি দুইটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তারপর আবিরও আমার আর ওর সকল সম্পত্তিও আমার। বাধা দেওয়ার মতন কেউই থাকবে না। শুধু তাই না, শাহরিয়ার ভাইও ছিল। তারা চেয়েছিল শিলা ভাবিকে প্রথমে বের করে দিবে, তারপর সকল সম্পত্তি একা রাজত্ব করবে। ভাগ্যিস ওই দিন আমি দরজার আড়ালে সব শুনতে পেরেছিলাম, আর না হলে আজকে তোমাদের দুজনকে রাস্তায় থাকতে হতো এই টিনা আপুর জন্য। কি রে টিনা, আমি তো তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই এই কাজটা করতে পারলে? এই ভিডিওর প্রমাণ সহ পুলিশের হাতে দেওয়ার আগেই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও টিনা। মা, তোমাকে একটা কথা শেয়ার করার ছিল। শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ভাবি মানা করেছে। আমাদের সবাইকে না বলে ভাবি যে বাইরে যেত তা শুধুমাত্র একটা ছোট বিজনেস করার জন্য। এটা মনে করো না যে তোমাদের টাকা চুরি করে সে বিজনেস করেছে। প্রথমে সে অনলাইনে কাপড় সেল করে প্রফিট নিয়ে তারপর সেই বিজনেস স্টার্ট করেছে। ভাবি কেন তোমাদেরকে বিজনেসের কথা জানায়নি জানো? কারণ ভাবি চেয়েছিল যেদিন তোমরা হজে যাবা সেদিন সে তার এই বিজনেসের কথা জানাবে, কিন্তু আফসোস তোমরা তাকে তার আগেই বের করে দিলা। মমতাজ, তোমার কি পোড়া কপাল, তুমি এখনো ওই ঘরের লক্ষ্মীকে চিনলে না। তাই বলেও আমার মাকে মারবে আর আমি কি তাই মেনে নিব? না রে বাবা, আমি মিথ্যে বলেছিলাম। বৌমা আমাকে মারেনি, ওকে আমি দেখতে পারি না তো, এই জন্য তোদের সবার কাছে বৌমাকে খারাপ করার জন্য আর আমি নিজে ভালো হওয়ার জন্য এই মিথ্যে কথাগুলো বলেছি রে বাবা। জানিস বাবা,
বৌমাকে আমি চোর বানিয়েছি। আমি নিজে টাকা চুরি করে লুকিয়ে রেখে ওর উপর দোষ দিয়েছি। আমি আমি কি করলাম? সব করেছি কেন জানিস? ওই টিনার জন্য। ওই টিনা আমাকে বুদ্ধি দিছে। ও একটা শয়তান মেয়ে, সংসারে অশান্তি লাগায়। জানিস বাবা, জানো আমি একটা শয়তানের কথায় আমি ঘরের লক্ষ্মীকে কষ্ট দিয়েছি, লাথি দিয়েছি, ঘর থেকে বের করে দিয়েছি। আমার ক্ষমা নাই, আমার ক্ষমা হবে না। মা, তোমাদের প্ররোচনায় আমি আমার লক্ষ্মী বউটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, সবার সামনে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এসেছি। মা, মেয়েটা আমাকে পায়ে ধরে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল, তবু আমি তাকে ফেলে এসেছি। থাকো তোমরা তোমাদের এই অট্টলিকা নিয়ে, তোমার দাম্ভিকতা নিয়ে তুমি থাকো। আমি গেলাম, আমি আমার লক্ষ্মী বউটাকে খুঁজতে গেলাম। যদি আমার লক্ষ্মী বউটাকে খুঁজে পাই আর যদি সে এই বাড়িতে আসে, তবে আমি এই বাড়িতে ফিরবো, নাহলে আমি এর বাড়িতে আর ফিরবো না। ভেবে নিও তোমাদের ছেলে মারা গেছে। মুমতাজ, এটাই তোমার পাপের প্রায়শ্চিত্ত। তুমি বড় অভাগা যে তুমি তোমার জীবন থেকে তোমার ছেলেকে আলাদা করে দিলে। থাকো থাকো তোমার গাম্ভীর্যতা নিয়ে, তোমার এই বড় অট্টালিকা নিয়ে। কি করি আমি? কেন কেন মানুষের কথা শুনি আমি? কেন কান পড়া শুনি? উফ, কি মালিহা? মা, আমি না ইরফানকে বিয়ে করেছি। নাও, লক্ষ্মী বউকে বের করে দিয়েছ আর তোমার লক্ষ্মী জামাই এসে হাজির।